সুপ্রভাত। তোমাদের সবাইকে সুপ্রভাত জানিয়ে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকের যে ভিডিওটা তোমাদের সামনে নিয়ে এসেছি সেটা একটা পার্টি। লাস্ট আমরা যেহেতু মুম্বাই থেকে কলকাতায় ফিরে যাচ্ছি আমি এবং মিস্টার দলি, সেই জন্য সোনাল আর রাহুল আমাদের অনারে এবং সোনালের মাস্তুতো ভাই নেদারল্যান্ড থেকে ঘুরতে এসেছিলো মুম্বাইতে, আর ও ফিরে যাবে 2-1 দিনের মধ্যে নেদারল্যান্ডে। তাই আমাদের দুজনের অনারে ওরা পার্টি রেখেছিল। তো সেই সব পার্টির জন্য যা কিছু দরকার তার সব অ্যারেঞ্জমেন্ট করেছে। আর এইগুলো সব রাহুল গ্রসারি করে এনেছিল। এইগুলো নাগেটস আর স্মাইল, যেহেতু আমরা গ্রামে থাকি আর এইগুলো গ্রামে পাওয়া যায় না, তাই রাহুল এইগুলো ডিমার্ট থেকে নিয়ে এসে দিয়েছিল আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। তার সাথে টমেটম, ক্যাপসিকাম, লেবু, কোকোকলা, আদা, তারপর এই সমস্ত কিছু গ্রসারি হিসাবে নিয়ে এসেছিল। আর যেহেতু পার্টি, সেই জন্য মাংস, রাতে ডিনারে চিলি চিকেন হবে, ফিশ ফ্রাই করা হবে, আর মোগলাই পরোটা হবে। দুপুরের জন্য বিরিয়ানি, লেগ পিস, তন্দুরির হিসাবে লেগ পিস ফ্রাই করা হবে, আর মহারাষ্ট্রিয়ান স্টাইলে মাছ ফ্রাই করা হবে, যেটা সোনাল করবে। আর এই মাংসটা ফ্রিজে আগে থেকেই রাখা ছিল, ওই জন্য ওটা বাটির মধ্যে রয়েছে। আর বাকি যেগুলো সব কিনে নিয়ে আসা হয়েছিল। তো ওই জন্য যেহেতু বার করে রাখতে ভুলে গেছি, সেই জন্য ঢাকনাটা খোলা যাচ্ছে না কন্টেনারে। তো এদিকে বিরিয়ানি বসিয়ে দিয়েছি সব কিছু জোগাড় করে। আর মাংসটা আগে থেকেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আর ওটা বসিয়ে দিয়েছি। আর ভাতটা প্রথমেই বানিয়ে রেখে দিয়েছি বিরিয়ানি করার জন্য। আর এই যে লেগ পিস তন্দুরি হিসাবে করা হবে, সেই জন্য লেগ পিসগুলোকে ম্যারিনেট করে রাখা আছে। আর সোনাল মহারাষ্ট্রিয়ান স্টাইলে ফিশ ফ্রাই করবে। তো সুরমাই মাছকে প্রথম থেকেই হলুদ, মালবেনি মশলা, লেবুর রস আর কোকম, নুন আর একটু আদা বাটা, এই সমস্ত দিয়ে মেখে ম্যারিনেট করে রেখে দিয়েছি, যাতে ওর মধ্যে ওই কোকমের রসটা একটু ঢোকে, সেই জন্য আগে থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর লেগ পিসটা তন্দুরি হিসাবে করা হবে, তো সেই জন্য দই দিয়ে আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর তন্দুরি মশলা দিয়ে মেখে রেখে দেওয়া হয়েছে। আর এইটা যেহেতু সোনাল করবে, সেই জন্য আমার কোনো ওতে হাত নেই। আর স্যালাড করার জন্য মিস্টার দলুই শসা, পেঁয়াজ সব ছাড়িয়ে রেখে দিয়েছে। এই দেখো সোনাল এসছে রান্নাঘরে দেখতে কি দরকার আছে কি না আছে, আর যেই দেখেছে আমি ভিডিও করছি ও সঙ্গে সঙ্গে চলে গেছে। তো তোমরা ভিডিও দেখো, আর অবশ্যই তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করতে, শেয়ার করতে আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আর বিরিয়ানির জন্য পেঁয়াজটা আমি আগে থেকেই ভেজে রেখে দিয়েছিলাম। আর কোকম বলছিলাম, এইটা হচ্ছে কোকম, যেটা মহারাষ্ট্রে পাওয়া যায়। মহারাষ্ট্রেরা প্রত্যেক মাছে বা কোনো কিছু টক জাতীয় জিনিস করলে এই কোকমটা ব্যবহার করে। তো বিরিয়ানির জন্য মাংসটা হয়েই এসছে, সেই জন্য আমি ওটাকে আরও অল্প সেদ্ধ হতে বাকি আছে। ওই জন্য মাংসটাকে ভালো করে দেখে নিচ্ছি যে মাংসটা সেদ্ধ হয়ে গেছে কিনা। এই দেখো বিরিয়ানির সমস্ত কিছু করে আমি বসিয়ে দিয়েছি ওপর থেকে ভাত দিয়ে। আর এদিকে সোনাল মাছটাকে
ফ্রাই করছে মহারাষ্ট্রিয়ান স্টাইল। থালায় যে দেখছে পাউডার, ওটার মধ্যে চালের গুঁড়ো আছে আর সুজি আছে। আর মাছটাকে যে ম্যারিনেট করে রেখে দিয়েছিল সেইটাকেই নিয়ে ওই ম্যারিনেট অবস্থায় চালের এই পাউডারটার মধ্যে দেবে। আর চাল গুঁড়োটার মধ্যেই ভালো করে এইরকমভাবে মাখিয়ে নিতে হবে। নিয়ে সেটাকে তেলে, ছাঁকা তেলে নয়, ফ্রাই প্যানে বা চাটুতে তেল দিয়ে এইভাবে ফ্রাই করতে হবে। আর ফিশ ফ্রাইটা, মহারাষ্ট্রিয়ান স্টাইলে ফিশ ফ্রাইটা খেতেও বেশ সুস্বাদু হয়েছিল। তোমরা বাড়িতে চেষ্টা করে দেখবে, খুব ভাল লাগবে। তবে যেসব মাছে কাঁটা নেই, যেহেতু সুরমাই মাছে কাঁটা নেই, তো এই মাছটা খেতেও খুব সুস্বাদু। আর বিরিয়ানিটা মোটামুটি হয়েই গেছে। আর মাংসটা যেহেতু লেগ পিসটাকে তন্দুরি হিসাবে করাবে, তো ওই জন্য আগে লেগ পিসটা বসিয়ে দেওয়া হয়েছে এয়ার ফ্রায়ারতে। আর এইটা বিরিয়ানির সাথে আলাদা মাংস খাওয়া হবে, কষা মাংস, সেই জন্য এটাকে আলাদা করে বানানো হচ্ছে। এটাকে ধনেপাতা বেটে অল্প করেছি, তবে ধনিয়া চিকেন হিসাবেই বানিয়েছি এটাকে। কিন্তু যেহেতু আমার কাছে ধনেপাতা কম ছিল, সেই জন্য অতটা কালারটা আসেনি, সবুজ রঙটা আসেনি, কিন্তু খেতে টেস্ট হয়েছিল। তো হয়ে গেল ধনিয়া চিকেন। আর এইটা হচ্ছে বিরিয়ানির সাথে খাওয়ার জন্য করা হয়েছে। আর দুপুরবেলা আমাদের লাঞ্চ খাওয়া হয়ে গেছে, তার জন্য রেডি হয়ে গেছে প্লেটিং। দেখো দুপুরবেলা আমরা লাঞ্চ কী কী খেয়েছি দেখতেই পাচ্ছ। রায়তা, সোনাল করেছে সুরমাই মাছি তার। এদিকে এইটা অমৃতসরি চিকেন, যেটা জোম্যাটো থেকে অর্ডার দিয়ে আনিয়েছিল, বিরিয়ানি আর লেগ পিস। এই হচ্ছে আমাদের দুপুরবেলা লাঞ্চের পার্টি। আর রাতে ডিনারে যে পার্টি, সেটা হচ্ছে মোগলাই পরোটা, চিলি চিকেন আর আমাদের বাঙালি স্টাইলে ফিশ ফ্রাই, যেটা আমাদের কলকাতায় রাস্তায় স্ট্রিট ফুড হিসাবে পাওয়া যায়। তো দেখতে পাচ্ছ আমি মোগলাই পরোটা করার জন্য রুটিটাকে বেলে নিয়েছি। আর ওর মধ্যে মাংস কষে রেখে দিয়েছি, তার মধ্যে সব দিয়ে দিয়েছি। আর মোগলাইটাকে ঠিক এইভাবেই আমি বানিয়েছি। পুরো রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি, কারণ অত সময় ছিল না। কারণ আমি আর সোনাল দুজনে মিলে সকাল থেকে করেই চলেছি রান্না পার্টির জন্য। আর এদিকে দেখো চিলি চিকেন করবো, তার জন্য মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কর্নফ্লাওয়ার, ময়দা, আদা বাটা আর ডিমের দিয়ে। আর চিলি চিকেনের মাংস ভেজে তুলে নিয়েছি, তার জন্য ক্যাপসিকাম আর পেঁয়াজ সব দিয়ে দিয়েছি। তোমরা চিলি চিকেন জানো করতে, সেই জন্য আমি আর বেশি কিছু দেখাইনি। আমাদের কলকাতার স্টাইলে ফিশ ফ্রাইটাও আমি করা হয়ে গেছে। এই দেখো আমাদের রাতের ডিনারের প্লেটিং কীভাবে করা হয়েছে। তো এই ডিনারের পার্টির সাথে তোমাদেরকেও জানাই টাটা, বাই বাই। যদি আমার এই ভিডিওটা একটু যদি ভালো লাগে, তাহলে তোমরা প্লিজ লাইক করতে, শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। চলো ততক্ষণ টাটা।